ত্রিপুরার কমলপুর মহকুমার লাম্বুছড়া এলাকায় বুধবার তীব্র রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার জেরে গোটা অঞ্চল কার্যরত রণক্ষেত্রে পরিণত হয়। ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং তিপ্রা মথার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে বহু পুলিশ ও টিএসআর জওয়ান আহত হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরবর্তীতে তা দ্রুত সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ও টিএসআর বাহিনীর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত পুলিশ ও নিরাপত্তা কর্মীদের দ্রুত উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে। এদিকে কমলপুর থানার অন্তর্গত আনন্দবাজার এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। বিজেপির একাধিক নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনায় মনোজ কান্তি দেব এবং সদ্য মথা ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা অনন্ত দেববর্মার উপরও হামলার অভিযোগ উঠেছে মথা সমর্থকদের বিরুদ্ধে। যদিও তারা শারীরিকভাবে অক্ষত রয়েছেন, তবে তাদের গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে আমরা লাম্বুচড়াতে যাই সকাল 10:30 নাগাদ। সেখানে বাতাদান করা হয় এবং তীব্রমাতার বেশ কিছু সমর্থক সেখানে বাতাদান করে। পরবর্তী সময় আমরা ব্যাক করে সেখান থেকে লাম্বুচড়াতে প্রচার আমরা করতে পারিনি। শ্রীরামপুরের উদ্দেশ্যে আমরা যাই। আনন্দবাজার যাওয়ার পরেই একদল দুষ্কৃতী, সংখ্যায় 200-র উপরে, দা, লাঠি, ফ্রিজ, তারপর আপনার রড, লোহার রড, আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং 5-6টা গাড়ি ভাঙচুর করে এবং আমাদের প্রার্থী সহ, আমি সহ আমরা সবাই আক্রান্ত হই। এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। গণতন্ত্রের উপর চরম কুঠারাঘাত। এই অবস্থায় নির্বাচন চলতে পারে না। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বিগত দিনেও হয়েছে। আজকে যে ঘটনাটা ঘটছে সত্যিই সেটা ন্যাক্কারজনক এবং ধিক্কারজনক। তীব্রমাতার সমর্থকরা, উগ্র সমর্থকরা এই ঘটনাটা সংঘটিত করেছে এবং আমাদের উপরে হামলে পড়েছে। প্রার্থী নির্বাচনের প্রচারে বাধা এবং বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাগ, পোস্টার যেগুলি রয়েছে সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এক কথায় নির্বাচনের প্রচারে যত রকম বাধা সৃষ্টি করা যায় সব রকম বাধা তারা সৃষ্টি করে। পুলিশ জানিয়েছেন, পরিস্থিতি এখন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, তবে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। গোটা ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে এই ধরনের সংঘর্ষ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।